কয়েক মাসের সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন এক কৌশলগত বাস্তবতা তৈরি করেছে। যুদ্ধক্ষেত্রের লড়াইয়ের পাশাপাশি এখন সমান গুরুত্ব পাচ্ছে অস্ত্রের মজুত, নতুন জোট এবং কূটনৈতিক অবস্থান। ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে বিপুল পরিমাণ টমাহক ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী এই অভিযানে ব্যয় হয়েছে প্রায় 37.5 বিলিয়ন ডলার। ব্যবহৃত হয়েছে হাজার হাজার নির্ভুল অস্ত্র, ভূপাতিত করা হয়েছে 1700টিরও বেশি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় কোনো ঘাটতি নেই, তবু ব্যবহৃত অস্ত্রের মজুদ পুনর্গঠনে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও অতিরিক্ত 87 বিলিয়ন ডলার বরাদ্দের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। অন্যদিকে যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাচ্ছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, চীনের তৈরি কয়েকশো কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যান প্যাডস কেনার উদ্যোগ নিয়েছে তেহরান, যদিও বেইজিং এ ধরনের অস্ত্র সরবরাহের খবর অস্বীকার করেছে। যুদ্ধের চাপ সামরিক খাতের পাশাপাশি অর্থনীতিতেও স্পষ্ট। নিষেধাজ্ঞা ও সংঘাতের মধ্যেও ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে না পড়লেও মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষের জন্যই দীর্ঘ সময় একই মাত্রা যুদ্ধ চালিয়ে যাওয়া সহজ হবে না। ফলে মধ্যপ্রাচ্যের নতুন শক্তির সমীকরণে সামরিক শক্তির পাশাপাশি কূটনীতির গুরুত্ব আগের যে কোনো সময়ের তুলনায় বেড়ে গেছে। চৈতি সরোয়ার, ৭১।